গুড ইভিনিং ভিউয়ার্স, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর একবার আমার MBELS একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আবার হাজির হয়ে গেছি, অনেকদিন পরে ভিডিও আপলোড করা হয়নি, অনেকদিন পর আসছি আর কি। তো আজকের যেটা টপিকসটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, অর্থাৎ 3 years he grew in silence আওয়ারের একদম লাস্ট এবং ফাইনাল পার্ট। আজকে আমরা এই টপিকসটা পুরোটাই শেষ করে দেবো। আমি চেষ্টা করব যে ভিডিওটা বেশি লম্বা না হয়, তোমরা যেন মন দিয়ে ভিডিওটা করতে পারো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারাই ভিডিওটি দেখছো কিনা স্কিপ করিও না। স্কিপ করাটা মানে কি, তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা পরীক্ষা দেবে, সামনে তোমাদের একটা এক্সাম রয়েছে, তোমরা স্কিপ করবে মানে কি তোমাদের পরীক্ষাটাও স্কিপ হয়ে যাবে। এটা কোনো সিনেমা নয়, হ্যাঁ, কোনো সিরিয়াল নয় যে স্কিপ করে দেখে নিলে তোমার মূল টিমটা হয়ে গেল। আরে তুমি ভালো করে বুঝতে পারলে তাহলেই তো তুমি ভালো করে পরীক্ষাটাতে দিতে পারবে। এটা কথা কেন বোঝো না তোমরা? স্কিপ করবে না। যাই হোক, আমি শুরু করছি, আর বেশি কথা না বলে তোমরা চ্যানেলটিকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা করে বা এখনও পর্যন্ত করোনি, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা কোথা থেকে কমেন্ট করছো সেটা অবশ্যই আমাকে একটু জানিও। তাহলে শুরু করছি আমরা টপিকসটা। দেখো, the stars of midnight shall be dear to her, and she shall lean her ear in many a secret place, where rivulets dance their wayward round, and beauty born of murmuring sound shall pass into her face, and vital feelings of delight shall rear her form to stately height, her virgin bosom swell. Such thoughts to Lucy I will give, while she and I together live here in this happy dale. Thus nature spake, the work was done. How soon my Lucy's race was run. She died and lived to me, this heat, this calm and quiet scene, the memory of what has been and never more will be. কত সুন্দর কথা, কত সুন্দর কবিতা। চলো আমরা এবার পুরোটা অ্যানালাইসিস করি। দেখো, বলছে the stars of midnight shall be dear to her. What the stars shine in the sky in the night, especially in the night, যখন রাত্রি বেলায় মিডনাইট স্টার্স, অর্থাৎ মধ্যকালীন রাতের সময়ে যে যখন জল করে তারাগুলো জ্বলে, shall be dear, অনেক বেশি প্রিয় হবে তাহার কাছে, to her তার কাছে, and she shall lean her ear, এবং সে তাহার কানটাকে পেতে দিবে, আড়ি পাতার মতো পেতে দিবে, তার কানটাকে পেতে দিবে। কোথায় পেতে দিবে? in many a secret place of nature, প্রকৃতির অনেক এমন মিস্টিরিয়াস প্লেস, বা তোমার ইনভিজিবল টু দ্য মর্টাল আইজ, হ্যাঁ, যে মনুষ্য জাতি বা মানুষের কাছে অদৃশ্য যে সমস্ত জায়গা বা যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেই জায়গাতে সে তাহার কানটাকে পেতে দিবে। আর তারপরে কি করবে? where rivulets dance, যেখানে কিনা প্রকৃতির একটা মানে অবজেক্ট বা এলিমেন্ট, যেমন কিনা ছোট ছোট নদী, where rivulets, ছোট নদী, স্মল রিভার, ডান্স মানে হচ্ছে একদম লাফাবে বা নৃত্য করবে আর কি। এখানে জলের যে কলকল শব্দটা বা মারমারিং শব্দটা বা জলের যে ঢেউযুক্ত তোমার মুভমেন্টটা, সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ where rivulets, যেখানে ছোট নদীগুলো ডান্স করবে, নৃত্য করবে, দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড মানে হচ্ছে গোলাকার ঠিক নয়, এখানে ওয়েওয়ার্ড বলা হয়েছে মানে কি হুইমজিক্যাল, মানে আঁকা বাঁকা, জিগজ্যাগ ওয়েতে। আঁকা বাঁকা নদী যেটা আমরা পড়েছি, আঁকে বাঁকে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, যেরকম পড়েছি ঠিক সেরকম আঁকে বাঁকে নদী চলবে, নাচতে আর কি। অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড, এবং তার মধ্যে যে বিউটিটা থাকবে সেটা বর্ন বিউটি অফ মারমারিং সাউন্ড, অর্থাৎ কলকল ধ্বনিযুক্ত, একদম জন্মসূত্রে ওর মধ্যেটা সেটা পেয়ে যাবে। অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড, তাহলে মারমারিং সাউন্ড অ্যান্ড বিউটিটা থাকবে। স্যার পাস ইনটু হার ফেস, তাহার মুখমণ্ডল বা তাহার চেহারার মধ্য দিয়ে চলে যাবে। মানে তার মানে ভাবো যে সাউন্ডযুক্ত, এরকম সাউন্ডযুক্ত একটা মানে কি বলবো, সাউন্ডফুল এফেক্ট তাহার মধ্যে থাকবে। আর যে সাউন্ডটা অর্থাৎ কলকল ধ্বনিটা নদীর কতই না সুন্দর লাগে টু হিয়ার, শুনতে আমাদের এতই ভালো লাগে যে যেটা কিনা অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ, টু দ্য অনলুকার্স, যারা কিনা দেখে তাকে অ্যাট্রাক্ট করবে, তাদেরকে অ্যাট্রাক্ট করবে লুসিকে বারবার দেখার জন্য। শ্যাল পাস ইনটু হার ফেস, তাহার চেহারার মধ্যে ওই রকম
ওই রকম দৃশ্য বা ওই রকম ফিলিংস তার মধ্যে দিয়ে দেবো। অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট, এবং তাহার মধ্যে ভাইটাল, লাইফের দেখো অ্যাডজেক্টিভ হয় ভাইটাল, তো ভাইটাল ফিলিংস অফ ডিলাইট অর্থাৎ যে মহা আনন্দ, ঠিক আছে, যেটাকে আমরা থাকতে পারি আর কি, বা বলতে পারি ভিগোরাস ফিলিংস অফ জয়। ভিগোরাস ফিলিংস অফ জয়, এখানে কিন্তু রিয়ালিটি আর রোমান্সের একটা মিশ্রণ রয়েছে, ঠিক আছে। অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে আনন্দ বা এনজয়মেন্ট বা জয়, ঠিক আছে। ভাইটাল লাইফফুল ফিলিংস, ম্যাচিওর ফিলিংস, ওকে, শ্যাল রিয়ার হার ফর্ম, তাহার যে আকৃতিটা, তাহার যে দেহটা বা তাহার যে পুরো শরীরটা আপাদ মস্তক, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, শ্যাল রিয়ার মানে হচ্ছে প্রতিপালন করা, ব্রট আপ করবে, হার ফর্ম তাহার আকৃতিটাকে আপাদ মস্তক, টু স্টেটলি হাইট, দ্যাট মিনস ম্যাজেস্টিক হাইট, একদম এমন একটা হাইট বা এমন একটা লেভেল যেখানে সে পুরোপুরি পরিপক্কতা লাভ করবে, ম্যাচুরিটি লাভ করবে। সি উইল গেইন দ্য ম্যাচুরিটি অফ হার ফর্ম, বডিলি ফর্ম, অ্যান্ড দেন হার ভার্জিন অলসো বোজম সোয়েল, তখন তাহার বুকটা, এখানে বোজম বলতে কি দ্য চেস্ট অফ দ্য গার্ল। দেখো একটা কথা আছে, মানে বোজুম মানে অন্য একটা মানে হতে পারে। দেখো যখন একটা যুবতী নারী হয়ে যায়, যখন একটা নারী যুবতী হয়ে যায় মানে যৌবনে পৌঁছে যায়, বা ওয়েন আ গার্ল গেইনস হার ভার্জিন আর কি, কুমারিত্ব যখন তোর মেডেননেস বা মেডেন ফর্মটা যখন ও গেইন করে, তখন তার কি হয়ে যায়, অর্থাৎ বক্ষটা অর্থাৎ বুকটা বা চেস্টটা কি হয়ে যায়, ফুলে যায়। এবং দ্যাট ম্যানস ডিলাইট টু সি, যদি আমরা ক্রিস্টোফার মার্লোর যদি এডওয়ার্ড টু যদি পড়ে থাকো বা যারা পড়েছো জানো, ওখানে প্রথমে মনে একটা লাইন আছে যে ওখানে ব্রেস্টের কথা বা বজুমের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হচ্ছে এরকম দ্যাট ম্যানস দ্য পার্টস দ্যাট ম্যানস আইস ডিলাইট টু সি, মানে মানুষের চোখ ওটা দেখতে ভালোবাসে। তো এখানে বোজম সোয়েল, হার ভার্জিন বোজম সোয়েল, অর্থাৎ তাহার কুমারিত্বটা বা কুমারী বা যৌবন, সেটা কি হয়ে যাবে, সোয়েল অর্থাৎ ফুলে ফেপে উঠে যাবে, মানে তাহার চেষ্টা ফুলে যাবে, এবং সেটার মাধ্যমে বোঝানো হবে যে সে যৌবনে পৌঁছে গেছে। such thoughts to Lucy I will give, তো all these thoughts আর্লিয়ার সেট, যা কিছু এর আগে বলা হলো, যে সমস্ত চিন্তা ভাবনা বা যে সমস্ত থট বা যে সমস্ত ইনফরমেশনগুলো দিল, সেগুলো সমস্ত কিছু লুসির মধ্যে ভরে দিবেন, ইনপুট করে দিবেন, দিয়ে দিবেন। while she and I together live here in this হ্যাপি ডেল, আর ঠিক তখন যখন সে যুবতী হয়ে যাবে, হ্যাঁ, বা যৌবনে পরিপূর্ণ হয়ে যাবে, আমি অর্থাৎ কবি বর্ডসওয়ার্থ আর আমার লুসি কি করব, ইন দিস হ্যাপি ডেল, ডেলটা সেই ডেল মানে হচ্ছে ডিউই ভ্যালি বা বুসি ভ্যালি, ঠিক আছে, ঝোপঝাড়যুক্ত ভ্যালি, সেই বুসি ভ্যালিটা তাদের কাছে হ্যাপি ডেল হয়ে যাবে, যেখানে কিনা তারা দুজন একসঙ্গে টুগেদার বাস করবে বা ডুয়েলিং করবে। দাস নেচার স্পেক, তখন নেচার বলে উঠবে যে দ্য ওয়ার্ক ওয়াজ ডান, হোয়াট দ্য টাস্ক আই হ্যাড টেকেন, মানে যে চার্জ বা যে দায়িত্বটা লুসিকে বড় করা, রিয়ারিং আপ করার যে আমি দায়িত্বটা নিয়েছিলাম, দ্যাট ইজ একদম অলরেডি ডান, সেটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। হাউ সুন মাই লুসি রেস ওয়াজ রান, তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে কতই তাড়াতাড়ি বা কতই শীঘ্রই না লুসির রেস, মানে রেস বলতে এখানে দ্য জার্নি ফ্রম দ্য 3 years টু দ্য ম্যাচিউরিটি, 3 বছরের প্রথমে শুরুতে দেখানো হয়েছিল যে 3 বছরে একটা গার্ল রয়েছে যে কিনা সান অ্যান্ড শাওয়ারে বড় হয়েছে, সান অ্যান্ড শাওয়ারে ছত্রছায়ায় বড় হয়েছে, আর সেই লুসির রান টাইম মানে জার্নি অফ দ্য লাইফ ফ্রম দ্য চাইল্ডহুড টু দ্য অ্যাডাল্টারি, সেটা কিনা কখন যে এক্সস্টেড হয়ে যাবে, রান মানে হচ্ছে এখানে শেষ হয়ে যাওয়া, সেই ব্যাপারটা কবিকে একটু দুঃখে বা ভাবাবেগে আপ্লুত করে ফেললো। সে ডাইড, সে মারা গেল, অ্যান্ড লেফট টু মি, এবং আমার কাছে ছেড়ে গেল, দিস হিট, দিস ল্যান্ড, দিস কাম, এই শান্ত নীরব অ্যান্ড কোয়াইট সিন অফ দ্য নেচার, সেই প্রকৃতির সুন্দর, হ্যাঁ, সে অমোঘ দৃশ্য, সেটা আমার কাছে ছেড়ে গেল, অ্যান্ড নেভার মোর উইল বি, আর সেই জিনিসটা আমার কাছে আর কোনোদিন আসবে না, সেই ছবিগুলো, সেই তাহার সঙ্গে কাটানোর সময়গুলো, সেই প্রকৃতির আনাচে কানাচে লুসির ঘোরাফেরা,
বেড়ে ওঠা সমস্ত কিছু আমার কাছে এক রকমের ছবি হয়ে যাবে, আমার কাছে সব কিছু হারিয়ে যাবে, আমি লুসিকে আর দেখতে পাবো না, অ্যান্ড নেভার মোর উইল বি, এবং সেই জিনিসগুলো আর কোনোদিনই আমার কাছে আর আসবে না। দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন, যা কিছু আমার কাছে এক্সিস্টেড ছিল, লুসির চেহারা থেকে শুরু করে তাহার বাস করা, তাহার বাঁচা, তাহার জীবনের লাইফস্টাইল, সমস্ত কিছুই যেন আমার কাছে, আমার কাছ থেকে, আমার স্মৃতির কাছ থেকে হারিয়ে যাবে। তো আশা করি তোমরা এই কবিতার ভিডিওটি তোমরা সবাই এনজয় করেছো, এবং অবশ্যই তোমরা শুধু এনজয় করলে হবে না, পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে। তোমরা ভালো করে ভিডিওটাকে একদম লাইন বাই লাইন দেখার চেষ্টা করবে, স্কিপ করবে না, কিন্তু স্কিপ করলে তোমাদের ঘন্টা তোমরা পাস করবে পরীক্ষাতে। আমি বারবার বলে দিচ্ছি, এমসিকিউ পরীক্ষা হবে, কোথা থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে বোঝা যাবে না। তো যত তোমাদের ভালো কনসেপ্ট টপিক্সের উপরে থাকবে, ততই তোমরা ভালো কিন্তু রেজাল্ট করতে পারবে, বা তোমাদের প্ল্যাটফর্মে তোমরা সাকসেস হতে পারবে। তো বেশি কথা না বলে আমি এখানে ভিডিওটি শেষ করছি। অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট করলে অবশ্যই কোথা থেকে বলছো সেটা বলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব শীঘ্রই আসছি পরের ভিডিওটি নিয়ে।